হ্যালো বন্ধুরা, আমার অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এলাম ওই ভগ্নাংশের পার্ট 2 নিয়ে। মনে আছে তোমাদের আগের পড়া আমরা সমতুল্য ভগ্নাংশ অবধি করেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব, সমহর সমলব, তারপরে আমরা ছোট বড় ও ঊর্ধ্বক্রম অধক্রমে সাজানোটা করব। দেখো, সমহর বা সমলব এই কথাটার অর্থ কি? ধরো আমি কিছু একটা ভগ্নাংশ লিখলাম, 2-এর 6, 3-এর 9, 1-এর 4, 3-এর 5 এরকম লিখে দিলাম। আমাদের বলবে যে পুরো এই ভগ্নাংশের যে লব আছে সবগুলোকে সমান করে দাও। এটা যদি 6 হয় সবগুলোকে 6 করে দাও, অথবা সবগুলোকে 9 করে দাও, সবগুলোকে 20 করে দাও, সমহর করে দাও, অথবা এই ভগ্নাংশের লবগুলোকে 1 করে দাও, একই করে দাও। আমরা জানি যে এটা করার প্রথম নিয়ম হচ্ছে, আমরা জানি যে ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে গুণ করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। মানে আমি আরেকবার রিভাইজ করে দিই, 2-এর 4কে যদি আমি লিখি 2 গুণিতক 2, 4 গুণিতক 2 সমান 4-এর 4 দুগুণে 8। এই 2-এর 4 সমান 4-এর 8, এই দুটো একই। এটা মনে আছে তোমাদের? এইটা ধরেই আমরা এই অঙ্কগুলো করব। দেখো কেমন করি। ধরো তোমাদের দুটো দিল, প্রথমে ছোট নিয়েই করি। ধরো তোমাদের দিল 1-এর 2 আর 3-এর 4, এদের তুমি সমহর করো। সমহর মানে এখানে যে সংখ্যা থাকবে এখানেও সেই সংখ্যা থাকবে। সে 4ও হতে পারে, 2ও হতে পারে, যেটা হতে পারে, বা 12ও হতে পারে, যেটা তোমাদের যেটা আসবে অঙ্কতে সেটাই হবে, কিন্তু হর দুটো সমান হয়ে যাবে। কিন্তু হর দুটো সমান যদি করে দিই, আমি একে লিখে দিই, তাহলে একে লিখে দিই 1-এর 4 আর এটা 3-এর 4 সমান হয়ে গেল না? হলো না, এটা ভুল, হলো না। কারণ তুমি 1-এর 2-কে 1-এর 4 লিখে দিয়েছো, তার মানে সমান 2 ভাগের 1 ভাগ খাওয়ার জায়গায় তুমি সমান 4 ভাগের 1 ভাগ খেয়ে নি, এটা ভুল। তো ওরকম হবে না। কি করতে হবে? আমাদের দেখতে হবে যে এখানে হর কত কত আছে। দেখো এখানে হর আছে 2, এখানে হর আছে 4। তোমরা জানো 4-এর গুণনীয় কি কি? 2 দুগুণে 4। তার মানে আমরা যদি 2-এ 2 গুণে দিই তাহলে 4 হয়ে যাবে, এটা আর এটা সমান হয়ে যাবে। তখন আমি কি করব? এই ভগ্নাংশকে 2 দিয়ে গুণে দেবো। দেখো 1-এর 2 সমান 1 গুণিতক 2, 2 গুণিতক 2 সমান কত হলো? 2-এর 4। একটা ভগ্নাংশ হয়ে গেল। আরেকটা দেখো এরকমই আছে, এর আমরা হর কত পেলাম? নতুন হর 4, এখানে হর কত আছে? 4। তার মানে এই দুটো হয়ে গেল সমহর। এখন আমরা লিখতে পারি একটা হলো 3-এর 4 আর একটা হলো 2-এর 4। এই 1-এর 2টা পরিবর্তন হয়ে 2-এর 4 হয়ে গেছে, কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি সত্যিকারে কিন্তু 1-এর 2। শুধু সমহর করার জন্য আমাদেরকে একে এই সংখ্যাকে এই ভগ্নাংশকে 2 দিয়ে গুনতে হলো। ঠিক আছে, এরকম আরেকটা করি, তোমরা বুঝতে পারবে। ধরো দিল 3-এর 9, 5-এর 27। দেখো 9-3-এ 27, আমরা যদি এতে 3 গুণে দিই তাহলে এর সমান হয়ে যাবে। তাহলে আমি 3-এর 9কেই করব। 3-এর 9, 3 গুণিতক কত গুনবো? 3-এ 27, 9-3-এ 27, তাই 3-3-এ 9, তাহলে 9, 27। তাহলে একটা হলো 9-এর 27 আর একটা হলো 5-এর 27, দুটো সমহর হয়ে গেল, কিন্তু ভগ্নাংশের মানও সমান থাকলো, কারণ আমরা 3 আর 3 এখানেই গুনেছিলাম। মনে থাকবে? ঠিক আছে। এটার আরেকটা জিনিস করি, এটা হলো একরকম, আর দ্বিতীয়। প্রথম হলো এরকম যে একটা আরেকটার গুণনীয়ক হয়ে যায়। আরেকটা দেখো, ধরো দিল 3-এর 5 আর 2-এর 4, এরকম দিল। এখানে দেখো না একে গুনলে এটা হবে, না এটা গুনলে এটা হবে। মানে 4-এ কিছু গুনলে 5 হবে না, বা 5-এ কিছু গুনলে 4 হবে না। তাই একে কি করতে হবে? এই দুটোকেই গুনে দিতে হবে। মানে এইটা এতে গুনে দিতে হবে, এটা এতে গুনে দিতে হবে। দেখো আমরা তখন কি করতে হবে? এই দুটোকে গুনে দিতে হবে। যেহেতু এটা আর এটা এদের কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই আমরা কি করব? 5 আর 4-কে গুনে দেবো। 5 আর 4-কে গুনলে কত হয়? 20। তাহলে আমি এটাকেও 20 করে দেবো, এটাকেও 20 করে দেবো। দেখো 3-এর 5, আমি একে যদি 20 করতে চাই, 5 4-এ 20, তাহলে এটাকেও 4 দিয়ে গুনে দেবো, যেহেতু নিচে 4 দিয়ে গুনেছি। তাই 3 4-এ 12, 5 4-এ 20। এটাকে করি 2-এর
4, নিচে 20 করে দিতে হবে। 4 5 20, 2 5 10, তাহলে 10/20। তাহলে দুটো ভগ্নাংশ কি হয়ে গেল? একটা হলো 12/20, একটা হলো 10/20। বুঝতে পারলে? এইরকম আরেকটা করি। তোমাদের দিই 5 12, 3 24, এটা তোমরা করবে। 6 8, 9 7, এটা তোমরা করবে। ঠিক আছে, এই দুটো তোমরা করবে। এবারে আমাদের সমহর হয়ে গেল। ওই রকম সমলবতেও একই নিয়ম, একই নিয়ম। ধরো দিল ওই 2 5, আরেকটা দিল 3 9, এরকম দিল। বললো সমলব করো, লবকে সমান, লবকে সমান করতে হবে, সমলব করো। তাহলে আমরা দেখছি 2 আর 3 মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, কারণ 2কে কিছু দিয়ে গুনলে 3 হবে না, বা 3কে কিছু দিয়ে গুনলে 2 হবে না। তাই আমাদের দুটোকেই গুনে দিতে হবে। তাহলে 2 × 3 = 6। আমরা একেও 6 করে দেবো, একেও 6 করে দেবো। কি করে করব দেখো, 2 5, 2 3 6, 5 3 15, 3 দিয়ে গুনে দিলাম। 2 3 6 হয়ে গেল, 5 3 15 হয়ে গেল। এটাও নিয়ে নিই, 3 9। আমাদের লবকে কত করতে হবে? 6। তাহলে 3 2 6, 9 2 18, তাহলে 6/18, 6 18। তাহলে আমাদের ভগ্নাংশ দুটো হলো 6 15, 6 18। বুঝতে পারলে? এটা হয়ে গেল সমলব। দেখো সমলব, দুটোই সমান লব হয়ে গেল। তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের বইতেও অঙ্ক আছে, প্লাস আমি এই পড়ার শেষেও তোমাদের অঙ্ক দেবো। এখনো তো একটা দিয়ে দিলাম। বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমরা ভগ্নাংশের ওই ছোট বড় কি করে বের করব। ধরো তোমাদের একটা সোজা আগে করে নিই কি করে বের করব। ধরো তোমাদের দিল 1 4, 3 4, এর মধ্যে বড় কে? আরেকটা দিল 2 6, 2 8। বুঝতে পারলে? এই দুটোকে আমরা বড় আর ছোট বের করব। তুমি প্রথমেই দেখো, ভগ্নাংশকে বড় বা ছোট বের করতে হলে আমাদের সমহর করে নিতে হয়, সমহর করে নিতে হয়। যদি এরকম না দেয়, এখানে এটা আছে সমহর, এটা আছে সমলব, এদের করেই দিয়েছে এবং আমাদেরকে বললো এদের বড় বা ছোট বের করো। সেটা আমরা বের করার দুটো নিয়ম আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এছাড়া ভগ্নাংশকে ছোট বড় বের করার জন্য আমাদের ভগ্নাংশগুলোকে সমহর করে দিতে হয়, দিলে আমাদের বড় ছোট বের করতে সুবিধে হয়। দেখো কিভাবে করি। এটা যেহেতু মনে রাখবে, এখানে দেখো তুমি একটা জিনিসকে 4 ভাগে ভাগ করেছো, 1 ভাগ খেলে। আর একটা জিনিসকে 4 ভাগে ভাগ, সেই জিনিসটাকে 4 ভাগ ভাগ করেছো, 3 ভাগ খেলে। কোনটা বড় হলো? এইটা তুমি বেশি খেলে, তাই 1/1টাই, 3/4টা এখানে বড় হলো। এখানে দেখো তুমি একটা জিনিসকে 6 ভাগ করেছো, তার থেকে 2 ভাগ খেলে। আর একটা জিনিসকে 8 ভাগ করেছো, তার থেকে 2 ভাগ খেলে। দু জায়গাতেই 2 ভাগ খেয়েছো। তুমি চিন্তা করো, যখন জিনিসটাকে 6 ভাগ করা হয়েছিল তখন ভাগটা বড় বড় ছিল, তার থেকে তুমি 2 ভাগ খেয়েছো, তার মানে তুমি একটু বড় বড় ভাগ খেয়েছো। কিন্তু জিনিসটাকে 8 ভাগ করে দেওয়া হলো, মানে আরো টুকরো করে দেওয়া হলো, মানে ভাগটা কমে কমে গেল। তার থেকে তুমি সেই 2 ভাগ খেলে, মানে এই 2 ভাগের থেকে এইটা কম খেলে। তাই এই 2 ভাগের থেকে যদি এটা কম করলে এইটা ছোট, এইটা হচ্ছে বড়। তাই সমলবের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে 2 6টা বড়। এবারে আমাদেরকে যদি সাইন, যদি বড় ছোটর চিহ্ন দিতে বলে, সেটাও তোমরা দিতে পারো, যে 3 4টাই বড়, এখানে 2 6টাই বড়। বুঝতে পারলে? এর একটা সাধারণ নিয়ম আছে, সেটা আমি তোমাদের বলে দিই। যদি কোনো ভগ্নাংশের, মনে রাখবে, যখন তোমাদের সমহর হয়ে গেল, এই একটাই নিয়ম মনে রাখলেই সুবিধা হয়।
যখন তোমাদের ভগ্নাংশের হর সমান তখন যার লব বড় সেই বড়, ঠিক না? তুমি একটা জিনিসকে 4 ভাগ করেছো, তার থেকে 1 ভাগ খেলে আর 3 ভাগ খেলে 3 ভাগটা সবসময় বড় হবে। তাই এটা যত উপর দিকে যাবে তত বড়ই হবে, কারণ ভাগটা তো 4টেই আছে। তাই যদি যখন কোনো ভগ্নাংশের হর সমান থাকে, যার লব বড় সেই হচ্ছে বড়। যদি কোনো ভগ্নাংশের লব সমান থাকে, আমি কি এটাই ভুল বললাম? আবার বলে দিই, যদি কোনো ভগ্নাংশের হর সমান থাকে তখন যার লবটা বড় সেই হচ্ছে বড়। যদি আগে ভুল বলে থাকি কারেকশন করে নিও। এটাই হচ্ছে যে যদি সমলব ভগ্নাংশ থাকে, যার লবগুলো সমান, যার হর ছোট সেই হচ্ছে বড়। কারণ এর একটা জিনিসকে 6 ভাগ করেছো মানে তুমি ভাগটা বড় বড় পেয়েছো, 8 ভাগ করেছো মানে তুমি ভাগটা ছোট ছোট পেয়েছো, আর তার জায়গায় নিয়েছো তো সেই দুটোই। তাই যার হর ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে বড়। মনে থাকবে? এর অঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, যখন করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এই অঙ্ক তোমাদের ভগ্নাংশেও চলে আসতে পারে। ধরো তোমাদের দিল 1-এর 3, 3-এর 5, এদের মধ্যে কে বড় কে ছোট দাগতাম। এখানে দেখো না লব সমান না হর সমান, কিন্তু আমাদের একে সমহর করে নিতে হবে। যেহেতু 3 আর 5-এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই আমরা 3 আর 5-কে গুণে দেবো। তাহলে 3 5-কে গুনলে কত হবে? 3 গুণিতক 5 সমান কত? 15। তাহলে সবার হরকে আমরা 15 করে দেবো। দেখো 1-এর 3-কে আমরা 3-কে আমরা 15 করে দেবো। তাহলে 3 5-এ 15, 1 5-এ 5, তাহলে হলো 5/15। বুঝতে পারলে? এবারে এটাকে করে দেবো, 3-এর 5-কেও আমরা করে দেবো। 3-এর 5কে আমরা 5-কে এটাকেও 15 করে দেবো। তাহলে 5 3-এ 15, 3 3-এ 9, তাহলে 9/15। এবারে আমাদের দুটো ভগ্নাংশ কি হলো? 5-এর 15 আর 9-এর 15। এই দুটো কিন্তু এই ভগ্নাংশই। আমরা যেহেতু সমান সংখ্যা দিয়ে গুণ করেছি, তাই ভগ্নাংশের মান পরিবর্তন হয়নি, আগেরটা মনে আছে। এবার 5-এর 15, 9-এর 15। এবারে বলো 15 ভাগ থেকে 5 ভাগ খেয়েছো, 15 ভাগ থেকে 9 ভাগ খেয়েছো, তাহলে কোনটা বড়? এইটা বড়। তাহলে এইটা হচ্ছে বড়। মনে থাকবে? এই রকম করে তোমরা ছোট থেকে বড় করতে পারবে। এবারে যদি তোমাদের 3টে 4টে এরকম করে দিয়ে দেয়, ধরো 3টে 4টে দিল, 2-এর 4, 6-এর 8, 3-এর 12, ধরো এরকম দিয়ে দিল। বুঝতে পারলে? আচ্ছা, যারা লসাগু জানো তাদের এটা করতে সুবিধা। যে দেখো 4 8 12-র মধ্যে অনেক সাধারণ গুণনীয়ক আছে, তখন আমাদের কি করতে হবে? এদেরকে 4 3-এ 12 আছে, কিন্তু 8-এ 12 হবে না। 8টা 12 8-এর নামটায় 12 নেই, তাহলে একে আমাদের লসাগু বের করে নিতে হবে। 4 8 12 এদের লসাগু বের করো। 2 2 4, 2 4 8, 2 6 12। যারা লসাগু জানো না তারা আমার লসাগু যে ক্লাস আছে সেটা দেখে আগে লসাগুটা শিখে নেবে। 2 1 2, 2 2 4, 2 3 6, তাহলে লসাগু হয়ে গেল কত? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 2 4, 4 2 8, 8 3 24। লসাগু কত হয়ে গেল? 24। তার মানে আমাদের সবার হরকে 24 করে দিতে হবে। করি, সবার হরকে কত করে দিতে হবে? 24 করে দিতে হবে। দেখো 2-এর 4 একে আমরা 24 করে দেবো 4-কে। তাহলে 4-এ কত গুণলে 24 হবে? 4 6 24 আর 2 6, তাহলে হলো 6 2 12/24, সরি 12/24, 12-র 24। এবারে 6/8-কে করি, 6/8 এইটাকে করি, 8-কে 24 করতে হবে, 8 3-এ 24, তাহলে উপরেও 3 গুণে দেবো, 6 3-এ 18, 8 3-এ 24। এটাকে করি 3-এর 12, একে 24 করতে হবে 12-কে, তাহলে 12 2 24,
তাহলে উপরেও 2 গুণে দেবো, তাহলে হলো 3 দুগুণে 6/24 হলো। এবারে দেখো তিনটে সংখ্যা হয়ে গেল, তিনটে সংখ্যা হয়ে গেল। আমি লিখি তিনটে এখানে, 12/24, 18/24, 6/24, তিনটে সংখ্যা হয়ে গেল। বলো তো, একটা জিনিসকে পুরো 24 ভাগই করা হয়েছে, তার মধ্যে তুমি 12টা খেলে আর 18টা খেলে আর 6টা খেলে, কোনটা বেশি খেলে? এইটা সব থেকে বড়, তারপরে বড় কোনটা? এইটা, তারপরে বড় কোনটা? এইটা। তাহলে যদি ছোট থেকে বড় সাজাতে বলে, বড় থেকে ছোট সাজাতে বলে, এইভাবেই তোমাদের সমহর করে নিতে হবে। এবারে এটাকে ছোট থেকে বড় সাজাতে পারো, বা একে এইরকম ভাবে লিখতে পারো, 6/24, তার থেকে বড় হচ্ছে 12/24, তার থেকে বড় হচ্ছে 18/24। মনে থাকবে? এবারে 18/24, 12/24, 6/24। এবারে ছোট থেকে বড় সাজাতে বললে এটা ছোট, তারপরে এটা, তারপরে এটা। বড় থেকে ছোট সাজাতে বললে আগে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাই আমাদের যে ঊর্ধ্বক্রম আর অধক্রম, এই দুটোই এখানে শিখতে পারবে। ঊর্ধ্বক্রম মানে আস্তে আস্তে উঠছে, আর অধক্রম মানে আস্তে আস্তে নামছে। এটা হচ্ছে বড় থেকে ছোট, এটা হচ্ছে ছোট থেকে বড়। বুঝতে পারলে? হ্যাঁ, এবারে আমরা একটা অঙ্ক করি। ধরো তোমাদের দিল 2-এর 6, 1-এর 3, 4-এর 9, 9 না, এটাকে 18 করে দাও, দিলে একটু বুঝতে সুবিধা তোমাদের হবে। 18 হলো। বললো একে ছোট থেকে বড় সাজাও, মানে ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। দেখো কিভাবে করব। আমাদের এটা করার জন্য আগে সমহর করতে হবে। সমহর করার জন্য দেখো, তুমি প্রথমে দেখে নেবে যে এখানে সব থেকে বড় কোনটা? 18। এই 18 কি 18-র গুণনীয়ক কি এইগুলো হতে পারে? হ্যাঁ, 6×3 = 18, 3×6 = 18। তাই এই দুটো এর মধ্যে আছে, তাই আমরা এই দুটোকে 18 করে দিতে পারবো। তাহলে আর এটাকে করতে হবে না। দেখো আমরা কেমন করি। 6-কে 3 দিয়ে গুণে দেবো 18, তাহলে 2-কেও 3 দিয়ে গুনতে হবে, তাহলে হলো 2×3 = 6, 6×3 = 18। মনে থাকলো? আরেকটা করো, 1-এর 3, এই 3-কে আমরা 18 করতে হলে 6 দিয়ে গুনতে হবে, 3×6 = 18, আর 1-কেও 6 দিয়ে গুনবো, তাহলে 6/18 হয়ে গেল। এটাকেও, এটা এমনিই থাকবে কারণ 4-এর 18 আছে। এবারে আমাদের তিনটে সংখ্যা হয়ে গেল। কোন তিনটে সংখ্যা হয়ে গেল? তিনটে সংখ্যা হয়ে গেল 6-এর 18, এটাও 6-এর 18 হয়ে গেল, 6×3 = 18, 6-এর 18 হয়ে গেল, আর এটা হলো 4-এর 18। তাহলে এই দুটো সমান হয়ে গেল, আর এটা ছোট। 18 ভাগ করেই 4 ভাগ খেলে, আর এই দুই জায়গাতেই 2 ভাগ খেলে। তাহলে বড় থেকে ছোট যদি ছোট থেকে বড় যদি সাজাতে হয়, আগে লিখতে হবে 4-এর 18, তারপরে লিখবে 6-এর 18, একটাই লিখবে, দুটোই তো সমান। বুঝতে পেরেছো? ব্যাস। এবারে আমার ডেসক্রিপশনে বা আমার পড়ার শেষেই তোমরা অঙ্ক পাবে, নিজের বই থেকেও অঙ্ক করবে, এবং বই থেকে অঙ্ক করে যেটা পারবে না সেটা আমাদের জানাবে আমাকে। আমার নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দেওয়াও আছে, তাও আমি তোমাদের দিয়ে দিলাম, 9748746300। ঠিক আছে? আগের দিনে যেটা পড়েছিলাম সেটা নিশ্চয়ই রিভাইজ করেছো। এটা আমরা পার্ট 2 কমপ্লিট করলাম। আমরা তার পরের দিনে খুব বড় বড় অঙ্কতে চলে যাব, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লঘিষ্টাকার প্রকাশ এবং কথার অঙ্ক। ততদিন অবধি তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ।